সুপ্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শেষ সময়েও বল প্রয়োগ করে আরও রক্তপাত করে হলেও তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। তিনি আসলে পদত্যাগ করতে চাননি এবং যেসব চাপে, যেসব বড় বড় কারণে তিনি ক্ষমতা শেষ পর্যন্ত ছেড়ে দেন তার সমস্ত কিছুই আমরা এখানে বিশ্লেষণ করব। নির্ভরযোগ্য সূত্রে একটি খবরে পাওয়া যায় যে তিনি গতকাল 5 আগস্ট 2024 তারিখে পদত্যাগপত্র জমা দেন বঙ্গভবনে। তার আগে তার গণভবনে বাংলাদেশের যতগুলো সামরিক, বেসামরিক এবং নিরাপত্তা কমিটির যত বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, বল প্রয়োগকারী ক্ষমতা, পুলিশের আইজিপি, সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, তাদের সবার সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে তিনি বলেন যে কী কারণে ছেলেমেয়েরা ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে, তারা সেখানে ট্যাঙ্কের উপর লাল রং করে দিচ্ছে, তারা পুলিশের কথা মানতেছে না, পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে, সেনাবাহিনীর সাথে তারা করমর্দন করতেছে, সেনাবাহিনী কেন কঠোর হচ্ছে না। তখন পুলিশের আইজিপি তিনি বলেন যে পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে এটা রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে, জনগণের সাথে কোনো রকম আপোষে না আসলে এটি শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে এটি আর আটকানো সম্ভব নয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে আমি 3 বাহিনীর প্রধানকে, তাদেরকে আমি উচ্চ পর্যায়ে আসীন করেছি, তারা কেন এই আন্দোলন দমন করতে পারতেছে না। তখন তিনি বলেন এটি বাংলাদেশের জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, যেভাবে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সাথে সারা বাংলাদেশের জনতা, আপামর কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষয়িত্রী যেভাবে যোগ দিয়েছে, তাতে এটি বল প্রয়োগ করে, গুলি করে কোনোভাবেই সম্ভব না। তিনি তখন কারফিউ আরও জোরদার করার জন্য হুঁশিয়ারি দেন, কিন্তু তারা বলেন যে এটি আর কোনোভাবেই সম্ভব না। কারফিউ দেওয়া হয়েছিল, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। তখন তিনি বলেন যে তারপরেও যেন আরও চাপ প্রয়োগ করে এটি ধূলিসাৎ করে দেওয়া হয়। তখন কর্মকর্তারা বাধ্য হয়ে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানাকে গণভবনের অন্য রুমে নিয়ে গিয়ে তাকে পরিস্থিতি পুরো ব্যাখ্যা দেন যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা ট্রাকে, বাসে করে, মিছিলে করে, খালি পায়ে তারা গণভবন মুখে, ঢাকা মুখে লং মার্চ করে চলে আসছে, তারা শাহবাগের দিকে চলে আসছে, যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারে। তখন তিনি সেখান থেকে কর্মকর্তারা আবার বিদেশে, আমেরিকা বোধহয় তিনি সজীব ওয়াজেদ জয় বসবাস করেন, সেখানে তার সাথে যোগাযোগ করেন। সেখানে তার সাথেও পুরো পরিস্থিতি সম্পর্কে বলে দেওয়া হয় যে বর্তমান দেশের পরিস্থিতি এরকম, এই মুহূর্তে পদত্যাগ না করলে হয়তো জীবনের সংখ্যা তৈরি হতে পারে। তখন পরিবারের সাথে আলোচনা করে, পরিবারের একরকম চাপেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে রাজি হন। তিনি সেখান থেকে মাত্র 5টি সুটকেস, গণভবনে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে রান্না করা খাবার, মাছ, মুরগি, ভাত পর্যন্ত ছিল, সেখানে হয়তো তারা খাওয়ার সুযোগ পাননি। সেখান থেকে তারা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে যান, সেখানে 5টি লাগেজ উঠানো হয়। সেখান থেকে তারা পদত্যাগ করার জন্য বঙ্গভবনে চলে যান। বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে তারা সিগনেচার করে দেন পদত্যাগপত্রে, এবং সেখান থেকে তারা একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের উদ্দেশ্যে বিদেশ চলে যাওয়ার আগে, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। গোয়েন্দা সূত্রে জানানো হয় যে উত্তরা থেকে এবং শাহবাগ থেকে বিপুল সংখ্যক জনতা গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা চলে যাচ্ছে, এবং সেখান থেকে হয়তো 200, 400, 500 জনকে গুলি করেও এটা আটকানো সম্ভব না। লক্ষ লক্ষ জনতা, এটা দেশে অন্যরকম একটি নরহত্যা তৈরি হয়ে যাবে। তখন জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি তখন চিন্তা করলেন যে এই রকম উদ্ভূত পরিস্থিতি আমি পদত্যাগ না করলে, আমি বিদেশ ছেড়ে না গেলে কোনোভাবেই সম্ভব না। তখন তিনি এই বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি চলে গেলেন দিল্লির উদ্দেশ্যে। তিনি দিল্লি থেকে হয়তো যুক্তরাজ্যে চলে যাবেন। গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তাকে ভারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, এবং এই গণভবন উদ্দেশ্যে যে শাহবাগ থেকে এবং উত্তরা থেকে যে জনগণ চলে আসতেছিল, সেখানে মাত্র 45 মিনিট সময় তাকে দেওয়া হয় যে 45 মিনিটের মধ্যে আপনি যদি গণভবন থেকে বের হয়ে না যান তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা থাকতে পারে। এবং তিনি চলে যাওয়ার সাথে সাথেই গণভবন এবং জাতীয় সংসদ ভবন থেকে নিরাপত্তা হালকা করে নেওয়া হয়। ওখান থেকে নিরাপত্তা রক্ষীরা সরে যান। তারা হয়তো চিন্তা করেছেন এখানে জনরোষে পড়ে আমাদেরও জীবন চলে যেতে পারে, এজন্য জাতীয় সংসদ ভবন এবং গণভবন থেকে তারা সরে যান। এবং এই সুযোগে কিছু দুষ্কৃতিকারী হয়তো তারা বিজয় উদযাপন করতে গিয়েছিলেন, সেখান থেকে দুষ্ট মন মানসিকতার অনেক মানুষ গণভবন এবং জাতীয় সংসদ ভবনে অনেক সম্পদ লুট করে, যেগুলো আমাদের জাতীয় সম্পদ। গণভবন একটি
কোনো রাজনৈতিক দলের সম্পদ না, কোনো ব্যক্তি মানুষের সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় সমস্ত জিনিস কেনা। যদি সংসদ ভবনের সমস্ত কিছু আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, সেটার ক্ষতি করা, বিভিন্ন স্থাপনায় আঘাত করা কোনোভাবেই ঠিক না। দেশের সরকারের প্রতি অনাস্থা আসতে পারে, দেশের রাজনৈতিক দলের প্রতি অনাস্থা আসতে পারে, দেশ নতুন করে গঠন হবে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদের অপচয় করলে তা পূরণ করা বহু কঠিন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবেন না, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই অগ্রণী ভূমিকা পালন করবেন। আল্লাহ হাফেজ।